ফুটন্ত গরম পানির মধ্যে লাউ পাতা দিয়ে আজকে লাউ পাতার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। যে রেসিপি হয়তো আপনি এর আগে কখনোই ট্রাই করেন নাই, একদম সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। আজকে আমি লাউ পাতা দিয়ে এই রান্নাটা করেছি, বাসায় কেউ খেয়ে বুঝতেই পারে না যে আমি কী রান্না করেছি। তো যাই হোক, এখানে আমি কয়েকটা লাউ পাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এখন ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। একদম টোটালি সেদ্ধ করতে হবে না, হাফ সেদ্ধ করে আমি এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। বাটির মধ্যে উঠিয়ে নিয়ে কয়েকটা বরফ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার করে নিব। এরপরে আবার ওই কড়াই চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম কড়া করে ভাজবো না, পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে বাটা। আদা, রসুন, জিরে বাটা এখন কিছুক্ষণ আমি এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা এখন ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানেই আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পাঙ্গাস মাছের পিস দিয়ে দিচ্ছি। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে যে কেউ খাবে। এটা এতটাই মজার, আর পাঙ্গাস মাছের গন্ধ একদমই লাগে না। তো প্রথমে আমি মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এপাশ ওপাশ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে 5-7 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাছ কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা লাউ পাতা, যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর লাউ পাতায় আমি যে বরফের কুচিটা ব্যবহার করলাম, এটা ব্যবহার করার কারণে কিন্তু লাউ পাতায় যে সবুজ কালারটা, এই কালারটা একদমই সবুজই থাকবে। আর এখানে আরও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। আর কিছুই করতে হবে না, এটাকে এখন আস্তে ধীরে রান্না করতে হবে। ঝোলটা শুকিয়ে আসলেই রান্নাটা হয়ে যাবে। লাউ পাতায় এই পাঙ্গাস মাছের ভুনা, এটা এত বেশি মজার হয়, আর মাছের গন্ধ একদমই লাগে না। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, একদিন এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।